হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, বাট গলার অবস্থা একটু খারাপ আছে। সো যাই হোক, আজকে আমি তোমাদের বঙ্গাগাঁওয়ে 23 কালী পূজা দেখাবো। তো বঙ্গাগাঁওয়ে সেটা কোথায় হয় এটা আমি তোমাদের আজকে দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা পূজার জায়গায় এসে পড়েছি। আসার পর দেখলাম যে এখানে অনেক ভিড়, কারণ এখানে অনেক বড় করে পুজো হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক মেলা বসেছে আর অনেক দোকানপাটও বসেছে। এখন আমরা ভিতর থেকে এন্ট্রি করবো। এই সাইডে এখানে মানে লাইটিং দিয়ে অনেক সুন্দর সাজানো হয়েছে। এই সাইডে অনেক দোকানপাট বসেছে। এই সাইডে একটা স্কুল আছে। তো এখন আমি তোমাদের পূজার মণ্ডপের সামনে নিয়ে যাব। তো আমরা মণ্ডপের সামনে এসে পড়েছি। আসার পর দেখলাম যে এখানে অনেক ভিড়, আর তোমাদের আমি ঠাকুরটা জুম করে দেখিয়ে দিচ্ছি। ঠাকুরটা খুবই সুন্দর। আর 23 কালী পূজার জন্য তোমরা এটা ভেবো না যে এটা মানে 23টা হাত আছে কালী ঠাকুরের, একদমই না। 23 ফুট উঁচা, সেজন্য ঠাকুরটার মানে নাম দিয়েছে এখানে 23 হাত ঠাকুর। তো এখানে অনেক মেলা বসেছে। আমি তোমাদের চারদিকটা একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। তো আমরা মণ্ডপের পর একটু দূরের থেকে ঠাকুরটা দেখতেছিলাম, তো একটু সামনে গিয়ে ঠাকুরটা একটু দেখিয়ে আসি। তো অনেক ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি ঠেলাঠেলির পর তো আমরা ফাইনালি ঠাকুরের মানে একদম সামনাসামনি এসে পড়লাম। ঠাকুরটা মানে খুবই সুন্দর, আর প্রত্যেক বছরই এখানে মানে 23 কালী পুজো হয়। আর ঠাকুরটাকে এখানেই বানানো হয়, বাইরে তোমার এখানেই কোনো কুমার এসে এখানে ঠাকুর এসে বানিয়ে দিয়ে যায়। আর এখানে মেলাও। তো এই পূজার লোকেশন হচ্ছে বঙ্গ ওল্ড কলোনি রেলওয়ে ফিল্ডের অপোজিটে। ঠাকুরের একদম সামনাসামনি তো এসে পড়লাম, কিন্তু কালী ঠাকুরের সামনে আমার আসতে একটু ভয় লাগে। আমি একটু ভয় পাই কালী ঠাকুর। তো যাই হোক, ঠাকুরটা এমনি সুন্দর আছে দেখতে, বাট আমার একটু ভয় লাগে। তো আমি তোমাদের মেলার ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দোলনা আছে, মানে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে, মানে পুরো একটা মেলা বসে আর কি। আর ঠাকুরটাও তো এমনিও খুবই সুন্দরই আছে, তোমরা দেখতেই পাচ্ছো। এখানে মানে কুমার এসে এখানে বানিয়ে দিয়ে যায়। আর আজকে ঠাকুরের দশমী, তো মানে এটা স্টার্ট হয়েছিল 28 তারিখে স্টার্ট হয়েছিল, তো 4 তারিখ আজকে দশমী। আমি ভিডিওটা মানে আগে গিয়েছিলাম, তো আগে বানিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি যখন পোস্ট করবো তো মানে অনেক দেরি হয়ে যাবে, তো ভাষণটা তখন হয়ে যাবে। বাকি তোমরা দেখতেই পাচ্ছ মণ্ডপের সামনে একটা স্টেজ বানানো আছে। এখানে ডান্সের প্রোগ্রাম হয়, বিভিন্ন ধরনের ডান্স হয়েছিল সেদিন। তো এখানে একটু ঢাকা লাগলো, ঢাক বাজছে। তোমাদের আমি সাউন্ড একটু শুনিনি, তোমরা একটু শুনি। তো পূজা দেখা শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তার জন্য তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য।